প্রথমে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিওটা কি টান দেন না, আজকে দুই চারটা কথা শুনে, কারণ আমরা সবাই ভারতের নাগরিক। ভারতটা হইলো গণতান্ত্রিক দেশ, সবারই অধিকার সমান আছে। এই দেশে সব জাতির মানুষই বসবাস করে, হিন্দু, মুসলিম, গারো, খ্রিস্টান যত আছে সবই বসবাস করে, সবারই সমান অধিকার আছে, যার জন্য গণতান্ত্রিক দেশ আর কি। তো গণতান্ত্রিক মানে এই না যে আসলে কথাটা হয়েছে কি, আঙ্গের এই মুসলমান মানুষ হয়েছে মির্জাফর, যদি কোনো জায়গায় বসার জায়গা পায় তাহলে মনে করবেন যে মানে হওয়ার চেষ্টা করব, আর যদি হওয়ার জায়গা পায় তাহলে মনে করেন যে বিড়া বাড়ি দখল করার ধান্দা করব। কিসের জন্য কথাটা কইলাম, হয়তো আমার কথাগুলো শুনে কেউ খারাপ পাবেন না, বা বিলেক ফিলে টাইনা কেউ নিবেন না, যে হয়তো এরকম গন্ডগোল দেশে বিদেশে এরকম গন্ডগোল চলছে। শিবসাগর, তিনচুকিয়া, নগাঁও, মুক্তমুখ জায়গায় থেকে মুসলমানের মাছ বন্ধ করে দিছে, মিয়া খেদাও মানে নানান উঠতেছে। আসল কথা কবার গেলে কি, এটা খালি হিন্দু ঘর ভিতরেই না বা অসমীয়ার বিলা কথা না। আমরা মুসলমান আছি, যদি আঙ্গেরে একজন মুসলমানের উপরে একজন হিন্দু মানুষে একটা চেংড়ির উপরে একটা মেয়ে মাইসের উপরে যদি ধর্ষণ করে, তাহলে আঙ্গের জায়গা থেকে আমরা কোনটা করবো? আগের জায়গায় থেকে বিদেশে থেকে যায়, বেলেগ স্টেটে থেকে যায় বা বেলেগ ডিস্ট্রিক্টে থেকে যায় আর একটা ডিস্ট্রিক্টে যায়, যদি একটা চেংড়ির উপরে বা একটা মেসালের উপরে তাদের এক ধর্মের মানুষ হয় আর এক ধর্মের মানুষের উপরে যদি এরকম মানে অত্যাচার করে, আঙ্গের মুসলমান আর কি কমু, মানে ভাষায় প্রকাশ করার মতো না। যার জন্য কইছি আঙ্গের এই চারটা হয়েছে মির্জাফর। জাতি ধর্ম টর্ম কোনো কিছু বাসে না, আর দেশ আর বিদেশ বাসে না। যার জন্যে কথাগুলো কইতেছি, কারণ এই কথাগুলো কওয়ার অ্যাকচুয়ালি সময় না, কিন্তু তাও তারপরে কথাগুলো কইতেছি কিসের নিগে। এই যে বর্তমান যেগুলা তুচ্ছ তাচ্ছিল্য, যেগুলা যে ধরনের ভাষা আঙ্গিরে বরদাস্ত করা লাগতেছে, এগুলা অ্যাকচুয়ালি বরদাস্ত করুন না কথা না। হিমন্ত বিশ্ব শর্মা মুসলমানের বিরুদ্ধে মনে যা আসতেছে তাই কইতেছে, মিয়া বাংলাদেশি। অ্যাকচুয়ালি আঙ্গেরে বাপ দাদা 14 গোষ্ঠী ভারতের নাগরিক, ডকুমেন্ট সব আঙ্গেরে আছে যারা যারা ভারতের নাগরিক, কিন্তু এরা যেসব অ্যাকচুয়ালি বাংলাদেশি কয়, বাংলাদেশি কর মানে কি, মানে এরা ভাবে যে এই স্টেটের আসামের মানুষ, আসামে থাকে, আসামের ভাষা কওয়া পারে না, অসমীয়া কওয়া পারে না। তো আমরা কই, কারণ কিছুগুলো মানুষ যারা হাজিরা করে খায়, ক্ষেত খামারে কাম করে খায়, না লেখাপড়া করছে না কি করছে, যার জন্য তারা অসমীয়া জানে না। তো তার জন্য যে একটা জাতির উপরে একটা লাঞ্ছনা বঞ্চনা এরকম, এগুলা বরদাস্ত করি না কথা না। কিন্তু আমরা একটু টাউন শহরে ঘোরা মানুষ, ঘুরি, আমরা কিছু জানি কিন্তু কই না, কারণ আঙ্গের গ্রাম অঞ্চলের ভাষা যেটা সেটা আমরা কই, সেটা আমরা চলা থাকি। কিন্তু আসামিজ বা হিন্দি কোয়া দরকার, ওই জায়গায় আমরা হিন্দি কই। আঙ্গেরে তো এই না যে আঙ্গেরে আসামিজ কইলাম বিলে আমরা আসামের মানুষ, আসামিজ কইলাম না বিলেই যে আমরা ভারতের নাগরিক বা আসামের নাগরিক না, এটা তো কোনো কথা না। হয়তো যারা যারা ভিডিওটা দেখতেছেন মনে মনে ভাবতে পারেন মন মতলবী কথা আমি কইতেছি, অ্যাকচুয়ালি মন মতলবী কথা না। আসলে আঙ্গের মানুষগুলার চরিত্র পাল্টান, আঙ্গের মানুষগুলার নিজের দোষে এরকম মানুষের অপমান অপদস্থ সহ্য করা লাগতেছে। তাহলে এই ধরনের কথা আমরা সহ্য করতাম না, কারণ তারাও ভারতের নাগরিক, আমরা ভারতের নাগরিক। তারা এরকম তুচ্ছ তাচ্ছিল্য এই ধরনের কথা কব আর আমরা মাইনে নিমু, ওটা কোনো কথা না। মাইনে আমরা জীবনেও নিমু না, কিন্তু মানার জন্য বর্তমান বাধ্য। কিসের নিকে? এক ডিস্ট্রিক্টের মানুষ যায় আর এক ডিস্ট্রিক্টে যায়, মুসলমান হয়ে হিন্দুর উপরে অত্যাচার করে। ওগের জায়গায় আমরা থাকি, আমরা ওই রকম করতাম। এখানে আমরাও কমু যে না একের আমরা আঙ্গের জায়গায় থাকবার দিব না। কারণ কি, হিন্দু হয়ে যদি মুসলমানের উপরে অত্যাচার করে আর মাইনে নেব নাকি? তাহলে মুসলমান হয়ে যে হিন্দুর উপরে যায় অত্যাচার এরকম করতেছে। আর তার ভিতরে 2026 হয়েছে ইলেকশন। ওই যে মাসে কইছে না ভাই, মামুগর ঘরে আগুন ধরছে, এই হলো সেটা ভাত বেড়ে খাই। তার মানে ঘটনা হয়েছে, সামনে হয়েছে ইলেকশন, মানে 24 তো গেল, ঈদের বার গেলি 7 মাস 8 মাস চলছে, সামনে 26 হয়েছে ইলেকশন। তো এই ইলেকশনে কিভাবে জেতা যায়? আসল ঘটনা হয়েছে কি, এখন দেখছে যে একটা বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা বা বিজেপির মানুষগুলাই ভাবছে কি, ক্লাস 10-এ পড়া একটা চেংড়ি ধর্ষণ করছে, এটাই হলো সুযোগ। এই সুযোগে মানে ডাঙ্কায় খানিক আরো দিই বাড়ি দিয়ে, মানে সামনে হয়েছে 2026 হয়েছে ইলেকশন। কারণ ইউডিএফ খতম, এখন তো কংগ্রেস আইসিআর পাওয়ারে। তালি এখন সাম্প্রদায়িক কিছু ডোল পিটা নিয়ে কিছু দিয়ে হিন্দুগুলা আলাদা আর মুসলমানকে আলাদা করে আসামে বা ভারতবর্ষের ভিতরে হইলো হিন্দু সংখ্যাগুলা বেশি। একটা কথা বুঝাবার চাই, হিন্দু ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা ভালো করে বুঝেন। তার মানে এখন ডাঙ্কায় একটা বাড়ি দিয়ে হিন্দু আলাদা মুসলমান আলাদা কইরা নয়, যাতে হিন্দু মানুষগুলাই ফুল সাপোর্ট দেয়, দিয়া যাতে ফেরা পাওয়ারে সরকার করা পারে। যাতে মূল কাহিনী মিয়া খেদাও মিয়া হাটাও এই ধরনের সাম্প্রদায়িক কিছু
ভাষণ টাষণ দিয়া যে মানে সারা দেশ শুদ্ধা যে একটা গন্ডগোল সৃষ্টি করা এর মূল উদ্দেশ্য। আমরা এটা চাই যে দোষ করছে হিন্দু একটা বা মুসলমান একটা তাক ধরে আইনে যেটা শাস্তি হয় সেই শাস্তি দেও, তার উপরে তার জন্য আঙ্গেরে কোনো শোক আফসোস নাই। আঙ্গের ইসলাম ধর্মের ভিতরে অন্যায়কে কোনোদিনও প্রশ্রয় দেওয়া হয় না। অন্যায়কারী উপযুক্ত শাস্তি আমরা চাই, চাহে আমি কেনা হই, চাহে আমার ভাই কেনা হয়, আমার বন্ধু কেনা হয়, বা একজন বেলেগ মুসলমান কেনা হয়। কিন্তু একজনে করছে ওটার উপরে মাইসে যে কইছে যে এক গাড়ি গু খায় ব্যাগ গাড়ির নাম হয়। একজনে করছে ওটার উপরে ভিত্তি করে যে সারা দেশ শুদ্ধা যে একটা গন্ডগোল সৃষ্টি, সাম্প্রদায়িক ভাষণ এসব দিয়ে। আমরা তো চাই না যে দেশে গন্ডগোল হোক। আমরা জানি যে সবাই সবার জায়গায় থেকে সহি শুদ্ধভাবে চলি, সহি ইনকাম। আঙ্গের মুসলমান মানুষগুলা বেশিরভাগ গরিব দুঃখিয়া গাঁও গ্রাম অঞ্চলের মানুষ। আমরা তো ধনী মানুষ না, আমরা কৃষি কাজ করা মানুষ, খেতিবাতি করা মানুষ, শাক পাচলি করা মানুষ, এই ধরনের মানুষ। বা টুকটাক হয়তো গ্রাম অঞ্চলে কিনে নেয়, হয়তো শহর অঞ্চলে টাউন শহর দেওয়া যায় বেচাকেনি করে, এই ধরনের মানুষ। তো ঘটনা যেটা সেটা কেউ কব না। আর জাগের খেতান দরকার বা জাগের করা দরকার তাগের কেউ কব না। আগের মুসলমানে 50 কেজি মাছ নিয়ে গেতেছে, নিয়ে এক শহরে নিয়ে বেচতেছে, মানে 500 বা 1000 টাকা বা 200 টাকা কামাই করে নিয়ে আসতেছে। এতেই দোষী হওয়া গেছে গা। যে অন্যায় করছে তাকে শাস্তি দেয়, ওটার জন্য আমরা একমত, ওটার জন্য আগের দুমত নাই। কিন্তু এই যে বউ বেডি পোলাপান ছাইরে তুই দেশে থেকে বিদেশে যায় যে 2 টাকা ইনকাম করে এসে পরিয়াল পাল্টাইছে, এই মানুষগুলোর উপরে এরকম হারাহাস্তি অত্যাচার ধরে ধরে জয় শ্রীরাম, তার জয় আয় অসম, জয় আয় অসম আমরা কপার নাঙ্গের মধ্যে নাই, জয় আয় অসম, জয় আয় অসম। কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। জয় শ্রীরাম, কোনো অসুবিধা নাই। কিন্তু এরকম ধরে মারপিট করা, জোর জবস্তি করা, এরকম কাপড় চোপড় খুইলে বাইরে আন, এসব কি? আগের লক্ষ্মীপুরের 2টা চ্যাংরা শিবসাগর মাইরা ধরে আদামরা করে দিয়ে দিছে, সিরিয়াস মরা দশা অবস্থা। ওর সাথে আরো মানুষের ধরে মায়ের দূর এরকম করা, এসব কি? এইসব সাংবিধানিকের বাইরের কাম কাছে এসব। আসল কথা কি? আসল কথা হয়েছে আঙ্গের জাতির মানুষগুলোর নাক শরম নাইকিয়া। যদি নাক শরম থাকলো নি তাহলে আর এই যে এরকম লাঞ্ছনা বাঞ্ছনা সহ্য করার মতো কাম কাজ করলো নি না। তো হিন্দু ভাইদের কই আগের মুসলমানের বলে হিন্দু মাটি ভিটা বলে সব দখল করে খায় কিনা কিনা বলে ফটফটা করে হাল দিছে। 200 টাকা 300 টাকা হাজিরা করবার নিগে, ইট বেড়াই কাম করবার নিগে, রাজমিস্ত্রি জোগালি করবার নিগে, ঢালাইয়ের কাম করবার নিগে যায়। এরা বলে মাটি সম্পত্তি যায় থাকে ঘর ভাড়ায় থেকে দিন 300 টাকা কামাই করে, তার 100 টাকা ঘর বাড়াই দেয় নাকি, আর 100 টাকা খায়, মাসে জমা করে 100 টাকা দিনে। 10,000 টাকা না হারানা এক মাসে কামাই করে বিদেশে যায়। আর এরা বলে যায় শহরে টাউনে বলে মাটি মুড়ি কিনা বলে বিড়ি খিচা করে হালাইছে। এই ধরনের কথাবার্তা, মানে এই ধরনের বকাস একটা মাসে একটা কথাই কইছে, দাদির গরু কোনে আর ফুবু কান্দে কোনে। হাস্তুর হনের নাম আসে কাছে যে দাদির গরু কোনে আর ফুবু কান্দে কোনে। এটা আঙ্গের ভাড়িয়া ভাষার ঠল্লক। এই ধরনের কিসের নিগা যারা মাটি সম্পত্তি কিনতেছে, বড় বড় মারোয়ারি, বড় বড় বিহারি, বড় বড় মানে অন্য স্টেট থেকে আসে না মানুষগুলো। আসামের ভিতরে 5 লাখ টাকার মাটি 10 লাখে কিনতেছে, 10 লাখের মাটি 15 লাখে কিনতেছে, কিনে বিল্ডিং কোম্পানি করে বিধি খিচ্ছা করে হালা দিছে। আর নাম হইতেছে সব যায় মিয়ায় সব খাইলো, মিয়ায় মাটি সম্পত্তি কিনা শেষ করে দিল, মিয়ায় মোটামুটি সব ধ্বংস করে হাল দিল। এদিকে কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখেন গা মিয়ার বাড়িতে থাকুন বিদায় নাকি। এমনও মিয়া মানে মুসলমানের এমনও অবস্থা আছে, বাড়িতে থাকুন না বিড়া বন্ধ নাইকিয়া। এইরকম অবস্থা, একটা ঘর ভাঙা চূড়া, হোলার বেড়া, কাইসের বেড়া, এই ধরনের বেড়ায় বাড়িঘর সংসার পোলাপন নিয়ে চলে খাইতেছে। হিন্দু ভাইদের বা অসমীয়া মানুষগুলার মুহে হনেন গাছে খালি মিয়া কিনা কাটা একবারে বিল্ডিং করে দালান করে আসাম ধ্বংস করে হাল দিল। আর কিছু তো ভাষণ আসে যে হিন্দু বর্তমান বিপদে আছে, ভারতের ভিতরে হিন্দু বিপদে, মুসলমানের জন্য বিপদে আছে হিন্দু। এই ধরনের ভাষণ, এই ধরনের কথা কটা ঠিক না। আমরা চাই যে সবাই যার যার জায়গায় থেকে নিজে সাবধান হই, যাতে এক জাতি আর এক জাতির উপরে কোনো হারাহাস্তি বা অন্যায় অত্যাচার বা সাম্প্রদায়িক ভাষা এই ধরনের না কই, এটাই চেষ্টা করবো। অ্যাকচুয়ালি সরমরাজ জাঙ্গের মুসলমান কিছু পাইলেন, যাতে ধুরু সেই যদি না খাবার চান নিজের যার যার জায়গায় থেকে সাবধান হইন। আর কেউ সাম্প্রদায়িক মন্তব্য কেউ করবেন না। হিন্দু মুসলমান সব ভাই আজকে মরে গেলি কালকে 2 দিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। টাকা পয়সা ধন দৌলত এই মাটি সম্পত্তি আসাম, ইন্ডিয়া, অমুক তমুক, বাংলাদেশ, সারা পৃথিবী যতই কামাই করে পকেটে বরানগা, কিচ্ছু দিব না। আজকে মরে যান, কালকে আপনি খালি সাদা কাপড় একটা বেচা দিব, হিন্দু হইলি পোড়া দিব, মুসলমান হইলি মাটি কবর দিব। শেষ বেজালানের জীবন, আপনার জীবনই এই পর্যন্ত। খালি আপনার না, সারা পৃথিবীর মানুষেরই, আমার আপনার সবেরই। আজকে মরে যান, কালকে নিয়ে চেঙ্গা দিয়ে মাটির তলে দিয়ে আসবো, আগুন দিয়ে পুড়ে খাক করে দিব।
এখন কোম্পানিকে চাই যে সবাই মিলাপ্রীতিতে থাকেন, যাতে কেউ কেউ সাম্প্রদায়িক কেউ গবেষণা করেন না, কেউ কেউ নিন্দা করেন না। আপাতত এই ধর্মর নামে কেউ জানি রাজনীতি করেন না। মূল কথা হয়েছে এটা, ধর্মের নামে যে যার জায়গায় থেকে যার যেখানে ক্ষমতা আছে ওইগুলা দিয়ে রাজনীতি করেন। ধর্মের নামে কেউ ব্যবসা করেন না, ধর্মের নামে কেউ রাজনীতি করেন না, ধর্মের নাম দিয়ে কেউ পাওয়ার আসার চেষ্টা করেন না, তাহলে এই পাওয়ার লাস্টিং হবো না। তো অবশেষে যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি কথা কমো না, সবাই মিলাপ্রীতিতে থাকার চেষ্টা করেন। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করেন, শেয়ার করে দিয়ে দিন। টাটা, বাই বাই।